হ্যালো বাচ্চারা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে যে কাউন্সিলিং তো সবাই করবে, কিভাবে প্রসেস, কীভাবে হয়, তার বৃত্তান্ত থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা জানো, দেখে নিয়েছো ভিডিওতে। যদি না দেখে থাকো, একটু আমার চ্যানেলে রয়েছে, ওগুলো একটু দেখে নিও। আজকের যে জিনিসটা নিয়ে জানবো, তোমাদেরকে আজকে বলবো, সেটা খুবই ইম্পর্টেন্ট টপিক। এবং সত্যি কথা বলছি, এই জন্য তোমার কাউন্সিলিং করে একটা কলেজ পেয়েছো, বাতিল হলেও হতে পারে। এই জিনিসগুলো একটু মাথায় রেখো। দেখো, আমি বলছি না এটা সব কলেজ করবে, বাট করতেও পারে। তো তোমার সেফটি কাছে, তোমার কাছে তুমি কিন্তু তোমাকে রেডি থাকতে হবে। ওকে, আচ্ছা। আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে মানে কাউন্সিলিং যখন তুমি করতে যাবে, তো তার আগে তো আমাদের এই ডকুমেন্টগুলো সাইন করতে হয়, কাউকে দিয়ে না কাউকে দিয়ে সাইন করতে হয়। যে এখানে তখন লেখা আছে সার্টিফাইড অথরিটি দেওয়া আছে, এই যে দেখো সার্টিফাইড অথরিটি দেওয়া আছে। তো তুমি কাকে দিয়ে সাইন করাবে, এবং সেটা মেডিকেল সার্টিফিকেট ক্ষেত্রে তুমি কাকে দিয়ে সাইন করাবে, এটাই আজকে আমাদের মেন বিষয়বস্তু। ঠিক আছে, অতএব স্কিপ না করে পুরোটা ভিডিওটা মন দিয়ে দেখবে। ওকে, চলো। দেখো, প্রথমত হচ্ছে আমি যেখানে আছি এখন, সেটা হচ্ছে ইনফরমেশন বুলেটিন অফ ANM-GNM 2024। দেখো লেখা আছে উপরে ইনফরমেশন বুলেটিন অফ ANM-GNM 2024। এই ইনফরমেশন বুলেটিনে এই যে প্রোফর্মা A1 আগে জেনে নাও। প্রোফর্মা দেখো A1 আছে। আচ্ছা, এখানে তুমি এগুলো ফিল আপ করবে, আমি বলে দিয়েছি অলরেডি ভিডিওতে। আচ্ছা, প্রোফর্মা A2 আছে। ঠিক আছে, আচ্ছা আমি বলছি, আগে দেখে নাও, তারপরে আমি বলছি। এবং প্রোফর্মা 2 আছে। এগুলো কি স্যার, আমি বলছি তোমাদেরকে এক এক করে। আচ্ছা, এটা হচ্ছে কার, ANM-GNM এর ক্ষেত্রে। ওকে, এরপরে বলি তোমাকে, একটু ওয়েট করো। আচ্ছা, এটা হচ্ছে জেনপাস ইউজির ইনফরমেশন বুলেটিন। জেনপাস ইউজির যে প্রোফর্মা রয়েছে, তার মধ্যে তুমি দেখবে মেডিকেল সার্টিফিকেটের যে প্রোফর্মাটা, কিন্তু মেডিকেল সার্টিফিকেটের যে প্রোফর্মা, সেই প্রোফর্মাটা কিন্তু নেই। ঠিক আছে, সেটা কিন্তু নেই, তুমি দেখতে পাবে না। তুমি এখানে কিন্তু সেই প্রোফর্মাটা তোমার রয়েছে মেডিকেল সার্টিফিকেটে। তোমার এই কোথায় রয়েছে স্যার, আমি কোথায় পাবো? সেটা হচ্ছে এই ইনফরমেশন বুলেটিনের মধ্যে পাবে। এই ইনফরমেশন বুলেটিনটা রয়েছে। যদি কারো দরকার হয়, আমি ডেসক্রিপশন বক্সে একটা গ্রুপ আছে আমার টেলিগ্রামে, তো গ্রুপে জয়েন হয়ে যাবে, আমি ওখানে লিঙ্কটা শেয়ার করে দেবো, মানে এর যে পিডিএফটা আমি দিয়ে দেবো। এটা যখন তোমার ডাউনলোড করবে, দেখো এখানে লেখা আছে জেনপাস ইউজি 2024 কোর্সের ক্ষেত্রে। ঠিক আছে, এবার এখানে লেখা আছে জেনপাস ইউজি। স্যার এখানে তো কোনো ভুল নেই, তোমাদেরকে আমি দেখাচ্ছি একটা জিনিস। আচ্ছা, এখানে তো হাইট ওয়েট এগুলো তো তোমাদেরকে আগের দিনই বলেছি আমি। দেখো এখানে তাহলে লেখা আছে কি, জেনপাস ইউজি 2024 ইনফরমেশন বুলেটিন। দেখো লেখা আছে, আই হিয়ার বাই সার্টিফাই দ্যাট আই হ্যাভ এক্সামাইন্ড মিস্টার আর মিসেস, তোমার নাম হবে এখানে, এ ক্যান্ডিডেট ফর ANM-GNM ট্রেনিং। দেখতে পেয়েছো, লেখা আছে ANM-GNM ট্রেনিং কোর্স। অতএব এই জিনিসটা কিন্তু এখানে হবে না, এখানে হবে জেন পাস ট্রেনিং। জেন পাস ট্রেনিং এটা হবে এখানে, এই জায়গাতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এই জিনিসগুলো তোমরা কিন্তু নোটিস করবে। কানার মতন সার্টিফিকেটটা ডাউনলোড করলাম, চলে গেলাম, সার্টিফাইডটা সাইন করে দিল, করবে না। এগুলো খুবই, এবার তুমি বলছো এটা কি এমন গুরুত্বপূর্ণ। দেখো, যখন তুমি ভেরিফিকেশন করতে যাবে না, যখন তোমার ভেরিফিকেশন হবে, এই ভেরিফিকেশনের সময় কিছু কিছু যদি স্ট্রিক্ট অফিসার থাকেন, যদি কোনো স্ট্রিক্ট অফিসার বা নার্স যিনি থাকেন, এই জিনিসগুলো কিন্তু উনি নোটিস করবে। না করলে সেটা আলাদা কথা, বাট এই যে ছোট ছোট জিনিসগুলো উনি কিন্তু নোটিস করবে। এবার তুমি হয়তো বলবে তাকে, তখন ওরা কিন্তু নাও মানতে পারে। অতএব এটা তুমি সঠিক যেটা, সেটা তোমাকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, তো এটা এখনো আমি ইনফরমেশন বুলেটিনটা আমি ডাউনলোড করেছিলাম, দেখছি এখনো পর্যন্ত এটাই আছে, চেঞ্জ করেনি। ঠিক আছে, তো যাই হোক, আমি এটা নিয়ে কথা বলেছি। যদি চেঞ্জ করে আমার গ্রুপে তোমরা জয়েন হয়ে থাকবে, আমি রাইটটা আমি সঠিক যেটা হবে, এখানে ANM-GNM এর জায়গায় জেন পাস, সেটা আমি পুট করে দেবো। ওকে, বাট এই জিনিসগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য করবে। তুমি জেন পাসের কাউন্সিলিং করতে গিয়ে ANM-GNM এখানে লেখা আছে, তুমি সেটা নিয়ে গেছো, হবে না কিন্তু। কারণ ওরা হয়তো ভাববে যে তুমি হয়তো এটা ANM-GNM এর প্রোফর্মাটাই তুমি বের করেছো হয়তো।
তাই না? ওরা কি আর ভাববে তুমি জেন পাসে প্রোফর্মা বের করেছো? তো এই যে ছোট ছোট জিনিসগুলো এগুলো মাথায় রাখবে যখন আমি করবে। হ্যাঁ, সব ক্ষেত্রেই দেখো তুমি এখানে মেডিকেল সার্টিফিকেটের জায়গায় এখানে যেমন লেখা জেন পাস ইউজি কোর্সেস, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ফর জেন পাস ইউজি কোর্সেস। এখানে যদি ধরো বাই চান্স তোমার অনেকেই হয়তো ডাউনলোড করেছো, দেখে নিবে একবার যে এখানে এএনএম জিএনএম লেখা আছে না জেন পাস ইউজি লেখা আছে, কি লেখা আছে এই জিনিসটা একটু নোটিস করে নেবে। এইগুলো কিন্তু খুব ছোট ছোট জিনিস, কিন্তু এগুলো কিন্তু খুব ভাইটাল, এই জিনিসগুলো কিন্তু খুবই ভাইটাল। আচ্ছা, এটা গেল একটা ব্যাপার। এখানে এই যে জায়গাগুলোতে একবার চেক করে নেবে যে এখানে তোমার ওই এএনএম জিএনএম এর জায়গায় জেন পাস ইউজি বা জেন পাস ইউজি লেখা আছে কিনা, এই জায়গাগুলোতে কিন্তু অবশ্যই চেক করে নেবে। হয়েছে? আশা করি বুঝতে পেরেছো। এগুলো কিন্তু বলছি, এই জিনিসগুলো কিন্তু খুবই ছোট ছোট জিনিস, কিন্তু এটা খুবই ভাইটাল জিনিস। অনেক অফিসার বা অনেক ভেরিফিকেশনের সময় অনেকে থাকবেন যারা হয়তো এগুলো নোটিস করবেন না ঠিকই, বাট অনেকে যদি খুব একটু রাফ সাফ থাকে না, উনি কিন্তু সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। ঠিক আছে? তো সেই জায়গাতে কিন্তু তোমাকে হয়তো বললো যে তোমার ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে গেছে। তো এই জায়গাগুলোতে কিন্তু অবশ্যই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? এখানে ইনফরমেশন বুলেটিনে কিন্তু এটা ভুলটা রয়েছে, কিন্তু প্রোফর্মাতে হয়তো সেই ভুলটা নেই, আমি দেখেছি। কিন্তু প্রোফর্মাতে এখন মেডিকেল সার্টিফিকেটের যে লিঙ্কটা সেটা এখন ওরা দেয়নি, মানে ওর সঙ্গে ওটার কোনো অ্যাটাচ করেনি আর কি। ঠিক আছে? আচ্ছা, এটা গেল একটা ব্যাপার। দ্বিতীয় একটা ব্যাপার হচ্ছে, এটা দুজনের ক্ষেত্রে সেম হবে, আলাদা কিছু হটা হবে না। কিগুলো আমি বলছি দেখো। কোথায় গেল? হ্যাঁ, আচ্ছা, ওবিসি এনসিএল এর ব্যাপারটা অলরেডি তোমাদেরকে ভিডিওতেই বলেছি। ঠিক আছে? আচ্ছা, অনেকের হয়তো ভাববে যে স্যার আমার তো আগে করা আছে, আমার একটু আগে করা আছে, আমার একটা পরীক্ষা দিতে গেছিলাম, হয়তো জানুয়ারি মাসে পরীক্ষা দিতে গেছিলাম, আমার ওবিসি এনসিএল বার করা আছে, ওবিসি এনসিএল বার করা আছে, তাহলে কি আমার চলবে? আমি জানুয়ারিতে গেছিলাম, ধরো সাপোজ 7/1/2024 আমার সার্টিফিকেটটা আছে, তাহলে কি স্যার আমার চলবে? সেই ইনফরমেশনটা তোমাকে আজকে দিচ্ছি। দেখো এখানে লিখে দিয়েছে, দেখো যে নন ক্রিমি লেয়ার আর কনসিডার দ্য রিজার্ভ ক্যান্ডিডেট ওবিসি এআরবি মাস্ট বি প্রডিউস দ্য এনসিএল সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পেটেন্ট অথরিটি অন অর আফটার 1/4/2023, অর্থাৎ 1/4/2023 থেকে, ওই দিন থেকে বা তারপরে যদি তুমি ওবিসি এনসিএল বের করে থাকো, তাহলে সেটা কিন্তু ভ্যালিডিটি, সেটা হচ্ছে ভ্যালিডিটি, সেটাকে কেউ রিজেকশন করতে পারবে না। যদি করে সঙ্গে সঙ্গে ইনফরমেশন বুলেটিনে এই যে পার্টটা 8.0 এই পার্টটা খুলে দেখিয়ে দেবে যে স্যার দেখুন আমাদের ইনফরমেশন বুলেটিনে লেখা আছে যে আমি যদি ওই সার্টিফিকেটটা 1/4/2023-এর 1/4/2023-এর অন অথবা আফটার ওই দিন থেকে বা তার পরে আমি যদি বের করে থাকি, তাহলে সেটা ভ্যালিড রয়েছে, তাহলে স্যার এটা কিন্তু আমার ভ্যালিড রয়েছে। তাহলে এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ওকে? আচ্ছা, অনেকে হয়তো বের করেছো। আচ্ছা, আরেকটা জিনিস নিয়ে আমি আজকে একটু বলি, সেটা হচ্ছে পিডাব্লিউডি। দাঁড়াও, কোথায় গেল? হ্যাঁ, এই জিনিসটা কিন্তু দুজনের ক্ষেত্রে সেম। এএনএম জিএনএম, এএনএম জিএনএম আর জেনপাস ক্যান্ডিডেট, দুজনের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু দুজনের ক্ষেত্রে সেম, যেটা আমি এতগুলো কথা যেগুলো বলছি, ওবিসি এনসিএলই বলো আর পিডাব্লিউডি বলো। কি কথা স্যার? সেটা হচ্ছে অনেকে হয়তো পিডাব্লিউডি ভেরিফিকেশন করে এসছো জেনপাদে, অনেকে সেই পিডাব্লিউ ভেরিফিকেশনের পর তার র্যাঙ্ক, মানে পিডাব্লিউর যে র্যাঙ্ক সেটা কিন্তু আসেনি। কেন আসেনি স্যার? দেখো এখানে স্পষ্টভাবে লেখা আছে, কোথায় গেল? দেখো এখানে লেখা আছে কি, পিডাব্লিউডি রিজার্ভেশন উইল অ্যাভেলেবেল ফর অনলি 40% টু 50%, 40% টু 50%, এবং কিসের জন্য 40 আর 50%? পিডাব্লিউ যারা ক্যান্ডিডেট রয়েছে তারা 40% আর টু 50%, এই এই দুটো কিসের? লোকোমোটর ডিসেবিলিটি ইন দ্য লোয়ার লিম্স। মানে কি স্যার? মানে লোয়ার লিম্সে তোমাদের যদি কোনো ডিফেক্ট থাকে সেটাই কিন্তু অ্যাকসেপ্টেবল হবে, এবং সেটা যদি 40 থেকে 50%-এর মধ্যে হয়।
লোকোমোটর ডিসেবিলিটি ইন লোয়ার লিম্স, এটা যখন ফর্ম ফিল আপ করেছিলে ফর্ম ফিল আপের সময়ও কিন্তু এই জিনিসটা কিন্তু করেছিল দুজনের ক্ষেত্রেই। অতএব তোমাদের ক্ষেত্রে যে এটা রুল খাটবে পিডাব্লিউডি, এরপর তোমাদের যারা এনএম জিএনএম আছে তাদেরও এরপরে কিন্তু পিডাব্লিউডি ভেরিফিকেশন হবে। ওকে, তো পিডাব্লিউডি ভেরিফিকেশনের সময় তোমাদের দেখবে এই জিনিসটা কিন্তু লক্ষ্য করবে, যাদের এটা নেই তারা পিডাব্লিউডির কে ভেরিফিকেশনে করতে পারবে কিন্তু অবশ্যই, কিন্তু তাদের যে র্যাঙ্ক পিডাব্লিউডি সে র্যাঙ্ক আসবে না। আশা করি বুঝতে পেরেছো। পিডাব্লিউডির যে ভেরিফিকেশনটা হবে তোমাদের র্যাঙ্ক কার্ড বেরোনোর আগে, ঠিক আছে? সেটা ফর এএনএম জিএনএম এর ক্ষেত্রে বলছি, জেন পাসের অলরেডি হয়ে গেছে, এএনএম জিএনএম এর ক্ষেত্রে বললাম, ঠিক আছে? এদের পিডাব্লিউডি ভেরিফিকেশনটা সেটা হবে আর কিছুদিন পরেই হয়তো তোমাদেরকে নোটিশ দিবে যে এইখানে এই কলেজে এটা তো এত টাইম থেকে এত টাইম অবধি আসতে হবে, এসে ভেরিফিকেশন করাতে হবে যে তুমি ওই যে 40 থেকে 50-এর মধ্যে লোকোমোটর ডিসেবিলিটি ইন লোয়ার লিম্স তোমার রয়েছে কিনা, যদি থাকে তখনই তুমি অ্যাকসেপ্টেবল হবে পিডাব্লিউডি, আদারওয়াইজ তুমি অ্যাকসেপ্ট হবে না। ওকে, এটা আমি কিন্তু জানিয়ে রাখলাম, অনেকে হয়তো জানো অনেকেই জানো না, তো জিনিসটা জানিয়ে রাখলাম, এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে, এই জিনিসটা কিন্তু অবশ্যই পড়ে যাবে যে পিডাব্লিউডি তোমাদের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটা দেখবে কি লেখা আছে, সেখানে 40 থেকে 50% লোকোমোটর ডিসেবিলিটি ইন লোয়ার লিম্স, মানে নিচের দিকে, লোয়ার লিম্স মানে তোমার কোমর থেকে পা অবধি, তোমার কোমর থেকে পা অবধি তোমার যে ডিসেবিলিটি রয়েছে, ঠিক আছে, সেটা 40 থেকে 50% রয়েছে কিনা, এটা কিন্তু তুমি অবশ্যই দেখবে তোমার সার্টিফিকেট লেখা আছে কিনা, যদি থাকে তখনই তুমি পিডাব্লিউডির ভেরিফিকেশনে যাবে, না থাকলেও যাবে, আমি বারণ করছি না কাউকে, ওরা যদি অ্যাকসেপ্ট করে সেখানে আমার তোমার কিছু করার নেই, আর না করলেও তোমার আমার কিছু করার নেই। ওকে, অতএব যাবে সকলেই, বাট এই জিনিসটা কিন্তু মানে অনেকে হয়তো মন খারাপ করবে, স্যার পিডাব্লিউডি আমার স্কোরটা এলো না, কেন এলো না, তো এই জন্যই আসবে না, কারণ তোমার 40 থেকে 50% লোকোমোটর ডিসেবিলিটি নেই ইন লোয়ার লিম্স, নিচের দিকে কোমর থেকে পা অবধি, যাদের আছে তারা অ্যাকসেপ্টেবল, যাদের নেই তাদেরটা অ্যাকসেপ্টেবল হবে না। এবার তুমি বলবে যে স্যার তাহলে আমরা কি করব, তাহলে আমাদের কি র্যাঙ্ক কিছু আসবে না? অবশ্যই আসবে, তোমাদের জিএমআর র্যাঙ্ক আসবে, জেনারেল মেরিট র্যাঙ্ক এটা আসবে, বাট পিডাব্লিউডি র্যাঙ্ক আসবে না, পিডাব্লিউডি র্যাঙ্ক আসবে না। যাদের 40 থেকে 50-এর লোকোমোটর ডিসেবিলিটি ইন লোয়ার লিম্স আছে তাদেরই আসবে জিএমআর এবং পিডাব্লিউডি, যাদের নেই তাদের শুধুমাত্র জিএমআর আসবে, পিডাব্লিউডি আসবে না। আশা করি বুঝাতে পেরেছি। চলো, এরপর আরেকটা জিনিস নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে এই যে তোমরা এই প্রোফর্মাগুলো দেখলে কিছুক্ষণ আগে, যে প্রোফর্মা এ এবং বি দেখেছো নিশ্চয়ই, প্রোফর্মা এ এবং বি তোমাদেরকে দেখিয়েছি, বা A1 আর বি, এটা তুমি কাদেরকে দিয়ে সাইন করাতে পারবে? প্রোফর্মা এ এবং বি আমি তোমাদেরকে দেখিয়েছি কোনটা আরেকবার, প্রোফর্মা A1, এই যে প্রোফর্মা A1, প্রোফর্মা A1 অ্যান্ড প্রোফর্মা বি, প্রোফর্মা বি কোথায় গেল, প্রোফর্মা বিটা, A1 A2 আরেকটা রয়েছে প্রোফর্মা বি। এই যে দেখো লেখা আছে প্রোফর্মা বি, তাহলে প্রোফর্মা বি তার সঙ্গে অ্যাড হচ্ছে প্রোফর্মা A1। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এই যে প্রোফর্মা বি আর প্রোফর্মা A1, এই যে সার্টিফিকেট যে দুটো রয়েছে তুমি কাকে দিয়ে সাইন করাতে পারবে সেটা একটু দেখে নাও, ঠিক আছে? সেটা তুমি সার্টিফিকেটটা সাইন করাতে পারবে, দেখো এখানে লেখা আছে, দেখো অথরিটি ইস্যুড বাই দ্য প্রোফর্মা A1 এবং বি, কাকে দিয়ে সাইন করাতে পারবে দেখো লেখা আছে, এটা আগে পড়ো তারপরে আমি বলছি কাকে দিয়ে সাইন করাতে পারবে, এটা কিন্তু সাইন করাতে পারবে না। নোট, ডোমিসাইল সার্টিফিকেট ইস্যুড বাই অ্যান ইলেক্টেড, মানে যাকে তুমি সিলেক্ট করবে, ইলেক্টেড পিপল রেসপন্সিবলি সাচ এজ মিউনিসিপ্যালিটি কমিশনার, কাউন্সিলর অফ দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং মিউনিসিপ্যালিটি মেম্বার অফ দ্য 3 টায়ার পঞ্চায়েত সিস্টেম, যাকে আমরা জিটিএ বলি, এবং এমএলএ যারা আছেন, পঞ্চায়েত সদস্য যিনি আছেন, এই এমএলএ আর নট অ্যাকসেপ্টেবল, তাদেরটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। তুমি হয়তো ভাবছো আমার পাশে এমএলএ সাহেব উনি বসেন, ওকে দিয়ে আমি সাইনটা করিয়ে নেবো, চলবে না, এখানে লিখে দিয়েছে কিন্তু একদম
কোদা বাংলায় লিখে দিয়েছে ইংলিশে যে দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। এই যে ক্যাটাগরি যারা রয়েছে তাদেরটা যদি তুমি সাইন করে নিয়ে এসো সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। তাহলে স্যার কাদেরটা হবে প্রশ্ন উঠছে। দেখো এখানে লিখে দিয়েছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি থাকেন তোমাদের ওখানকার, যদি কোনো যে কোর্ট রয়েছে কোর্টের ফার্স্ট ক্লাস কিংবা যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি থাকেন তিনি চাইলে এটা সাইন করতে পারেন। কমিশনার যিনি থাকবেন বা জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তুমি যদি পঞ্চায়েতে মিউনিসিপ্যালিটি এলাকায় থাকো তাহলে তুমি এদেরকে পেয়ে যাবে ইজিলি, তাদেরকে দিয়ে তুমি সাইন করতে পারবে। এসডিও বিডিও অফিসে গিয়ে তুমি সাইন করাতে পারবে, সেটাও অ্যাকসেপ্টেবল হবে। এই যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এসপি কে দিয়ে সাইন করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সাব ডিভিশন পুলিশ অফিসার, এসডিও বললাম তোমাদেরকে, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ডিপিও, এদেরকে দিয়েও তুমি কিন্তু সাইন করাতে পারবে। এই নিয়ারেস্ট তোমাদের যারা যারা আছেন তাদেরকে তুমি এটা অবশ্যই করতে পারো। আর এখানে আরেকটা জিনিস লেখা আছে, অথরিটি টু ইউজ প্রোফর্মা A2, যেটা আমি দেখালাম তোমাদের কিছুক্ষণ আগে। এই A2টা কারা সার্টিফাইড করতে পারবে? দেখো, প্রোফর্মা A2 ইজ সার্টিফাইড বাই দ্য হেডমাস্টার অফ দ্য ইনস্টিটিউশন। কোনো একটা তুমি যে ইনস্টিটিউশন থেকে ধরো এইচএস পাস করে এসছো, সেই ইনস্টিটিউশনের যে হেড রয়েছেন, হেডমাস্টার যিনি আমি বলি, উনি যদি চান, তিনি কিন্তু 10+2 লেভেলে এক্সামিনেশন হয় সেখানে, মানে এইচএস, অর্থাৎ এক কথায় বলতে গেলে এইচএস স্কুল, হাই স্কুলে, সেখানে তুমি কিন্তু এই সার্টিফিকেটটা কিন্তু এই শুধুমাত্র প্রোফর্মা A2 এটা কিন্তু তুমি ওটাকে কিন্তু সাইড করাতে পারবে। তাহলে আমি কি কি বললাম আরেকবার আমি লিখে দিচ্ছি, যে প্রোফর্মা A1 আর বি এরা তুমি সাইন করাতে পারবে কাকে দিয়ে? এসডিও, আচ্ছা, ডিপিও, ডেপুটি অফিসার, কোনো অ্যাসিস্ট্যান্ট পুলিশ, এদেরকে দিয়ে তুমি সাইন করাতে পারবে, প্রোফর্মা A1 এবং প্রোফর্মা বি। ওকে, আচ্ছা, এরপরে তুমি প্রোফর্মা A2 যেটা, সেটা তুমি সাইন করতে পারবে হেডমাস্টারকে দিয়ে। কোথাকার? হেডমাস্টারকে দিয়ে অফ হাই স্কুল, তোমাদের নিয়ারেস্ট যে হাই স্কুল রয়েছে সেই হাই স্কুলে, ঠিক আছে, সেই হাই স্কুলের যিনি হেডমাস্টার রয়েছেন তিনি কিন্তু এটা সাইন করতে পারবেন। সেটা কোনটা স্যার? প্রোফর্মা A2টা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্রোফর্মা A1টা কে সাইন করবে, প্রোফর্মা A2টা কে সাইন করবে, আর বি বলে দিয়েছি। তাহলে এই যে যারা রয়েছে এমএলএ থেকে শুরু করে মেম্বার অফ 3 টায়ার পঞ্চায়েতে, এরা কিন্তু সাইন করতে পারবে না, এবং করলেও এটা ভ্যালিড নয়, ইনভ্যালিড। এই যে জিনিসগুলো কিন্তু অবশ্যই জেনে রাখো। এটা গেল ডোমেসাইলের ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেটের ক্ষেত্রে, যে মেডিকেল সার্টিফিকেটে কারা সাইন করতে পারবে। দেখো, মেডিকেল সার্টিফিকেটে যে কোনো এমবিবিএস যিনি পাস আউট হয়ে রেজিস্ট্রেশন নাম্বার আছে যে কোনো, ঠিক আছে, তিনি কিন্তু এটা সাইন করতে পারবেন। কারণ এখানে রেজিস্ট্রেশন নাম্বার লাগে, যে লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার লাগে, অফিসিয়াল সিল লাগে, ডিগ্রি লাগে, নেম, এই সমস্ত কিছু কিন্তু ওনাকে ফিল আপ করতে হবে। হ্যাঁ, একটু দেখে নিও যে ভ্যালিড রয়েছে কিনা। এখন যা চারিদিকে যা অবস্থা চলছে, তো দেখে নিবে উনি যেন ভ্যালিড থাকে, মানে নতুন নতুন এসছে এরকম করাও না, যে একটু পুরনো আছে তাকে দিয়ে যদি পারো। আর তুমি যদি কোনো মানে হসপিটালে করাও, ঠিক আছে, কোনো হসপিটাল বা কোনো এতে গিয়ে করাও, তাহলে তো সেখানে অসুবিধা নেই, সেখানে তো অলরেডি মেডিকেল অফিসার রয়েছে, তোমার কিন্তু সাইন করে দেবে। চেষ্টা করবে যতটা সম্ভব মেডিকেল অফিসারকে দিয়ে সাইন করানো, মেডিকেল অফিসার, তাহলে তোমাকে না আর অতটা বেশি আর নিখুঁতভাবে দেখবে না। ওকে, এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো বললাম, এই জিনিসগুলো কিন্তু খুবই ছোট ছোট জিনিস, বাট খুবই ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। অতএব এগুলো কিন্তু যখন ফিল আপ করতে যাবে অবশ্যই কিন্তু ভালোভাবে জিনিসটা পড়ে নিও, ঠিক আছে। আর যদি কোনো কোয়ারি থাকে আমাকে আমার এই নাম্বারে অবশ্যই জানাতে পারো, 9064476305। আর ডেসক্রিপশনে আমি আমার গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি, যেখানে আমি কাউন্সিল রিলেটেড কিছু ক্লাস করানো হবে, ঠিক আছে। বা হয়তো অনেকেই জানো ইনসিডেন্ট হয়েছে আরজি করে, তো এখান থেকে তুমি কিভাবে বেরোতে পারবে, ঠিক আছে, তো সেখানে সেই রিলেটেড কিছু কথা বলা হবে তোমাদেরকে। হ্যাঁ, তো সেই রিলেটেড তোমরা যদি জয়েন হতে চাও ওখানে জয়েন হবে। আমি তোমাদেরকে কিছু কিছু কথা বলবো, যে ভয় পেয়ে তো লাভ নেই, পৃথিবীর তোমার যে প্রান্তে যাবে না কেন এই ছোট ছোট জিনিসগুলো তোমাদেরকে মোকাবিলা করতেই হবে,
ঠিক আছে? অতএব ভয় পেও না, আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং শুধু এগিয়ে গেলে হবে না, আমাকে এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে যেখানে আমার দরকার। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখো, ঠিক আছে? আজকে এই অবধি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই তোমার যদি দরকার পড়ে নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে আমার টেলিগ্রামের এবং হোয়াটসঅ্যাপে, অবশ্যই জয়েন হয়ে যেও, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।